সাথে দেখে তার সাথেই এটা কি করে ফেলে, মিলাই ফেলে। আমরা এখন নতুন কিছু মুসলমান জোগাড় হয়েছি, নামাজও পড়ি, আবার আর্জেন্টিনার জন্য একটু দোয়া চাই, বুঝলেন না? নিজের জমি বিক্রি করি, ব্রাজিলের পতাকা বানাই। এত ফাঁকা ইমানদার আমরা এখন, অথচ এরা কি মুসলিম? তো এখন আপনি বলবেন হুজুর খেলাধুলা একটা সাপোর্ট করি আর কি। মাথায় রাখবেন, এই যে আপনি জমি বিক্রি করে 10 কিলোমিটার কি বানাইলেন, আপনারা সেল সেলাইয়ে বেচতে পৌঁছাই দিবে। কি বলেন? আমাদের দেশে সব থেকে বাইরেছে কি মা আর্জেন্টিনার পতাকা বানাই বেচতে চলে দেবো, এরকম একটা চিনতে। আর একটা আসলে আবুল বিড়ির টান দিয়ে সুখ টান দিয়ে জান্নাতে চলে যাবে, এরকম ইসলামও আমাদের দেশে আছে। তো এখন এই জিনিসগুলো আমাদের মাথায় থাকতে হবে। তো এখন আপনি যে কাজটা করতেছেন, এই কাজটা সবসময় করার সময় আপনার চিন্তা থাকতে হবে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন খালিকিস সামাওয়াতি ওয়াল আরদি والصلاة والسلام على نبينا وشفيعنا ومولانا محمد المصطفى صلى الله عليه وسلم لا نبي بعده ولا رسولا وعلى آله وأصحابه وشهداء محبته وعلماء شريعته وعلينا معهم وبهم أجمعين. أما بعد، فقد قال الله تعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه
आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना। উপস্থিত পবিত্র 1447 হিজরি জিলহজ মাসের শেষ জুমাবার, অর্থাৎ আরবি আরেকটি বছরের শেষ জুমাবার। এই জুমাবারে সমবেত মুআজ্জাজ মুসাল্লিন নিজাম সামিঈন কিরাম রাহিমানি ওয়া রাহিমাকুমুল্লাহু তাআলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি, যিনি দয়া করে মায়া করে আমাদের এই হায়াতে জিন্দেগিতে আরও একটি বছর আমাদের হায়াত দিয়েছেন এবং সেই বছরের সর্বশেষ জুমাবার আল্লাহ আমাদেরকেই উপস্থিত হওয়ার সুযোগ দিয়েছেন। সেজন্য রবের দরবারে শুকরিয়া আদায় করার মানুষের মহব্বতের আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে যারা আমাদের সাথে গত বছর এরকম জুমাবারে ছিলেন, এই বছরও অনেক জুমায় আমাদের সাথে নামাজ আদায় করেছে। তার একটা নমুনা গত জুমাবারের আগের জুমাবারে যিনি আমাদের সাথে ছিলেন। গত জুমাবারে আমরা যার সুস্থতার জন্য দোয়া করেছি, কিন্তু তিনি গত সোমবার রাত্রে সম্ভবত মঙ্গলবারে ওনার জানাজা হয়েছে। বেলাল না জামা আমাদের মুসল্লি, উনি গত সোমবার রাত্রিতে ইন্তেকাল করেছেন। এরকম অনেক মুসল্লি আমাদের সাথে ছিলেন, আজকে নাই। আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। হুজুর নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নূরানি দরবারে লক্ষ কোটি দরুদ আর সালামের হাদিয়া রাসূল। যেই নবীর কথা নাম বললেই গুনাহ মাফ হয়ে যায়, যেই নবীর দরুদ শরীফ যত বেশি পড়া হয় বান্দা তত বেশি আল্লাহর প্রিয় হয়ে যায়। আল্লাহ পৃথিবীতে ওনাকে মর্যাদাবান করবেন এবং কিয়ামতের ময়দানে আল্লাহ আরশ আজিমের ছায়া নবীর সাথে আল্লাহ দান করবেন। মহব্বতটা সেরকম হইতে হবে, দুনিয়ার জন্য না, আল্লাহ এবং রসুলের জন্য। আমি এই জন্য আজকের জুমায় আপনাদের সামনে একটি আয়াত তেলাওয়াত করেছি, যে আয়াতটা আমরা বিভিন্ন সময় ওলি আল্লাহর যখন ফাতিহা হয়, ওরস মুবারক হয়, এই আয়াতটা সুন্নি আলেমরা বেশি তেলাওয়াত করে। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহ আমার ইমানদার বান্দারা, ইত্তাকুল্লাহ, আল্লাহকে বেশি বেশি ভয় করো। ইমানদারকে বলছে আল্লাহকে বেশি ভয় করতে, কাফেরের কথা বলে নাই। এবং ঈমান আনার পরে তোমাদের শত্রু বেড়ে যাবে, ঈমানদারের শত্রু বেড়ে যাবে। আবার ঈমানদার অনেক ধরনের আছে, কিছু আছে দেখানো ঈমানদার,
যেমন দেখান ইসলাম আছে না, এখন তো ইসলাম নিয়ে কথা বললে তো অনেক কিছু হয়ে যাবে। আমি বললে দোষ, অন্য কেউ বললে দোষ নাই। এখন আমরা অনেকে এখানে নুরুল ইসলাম আসি তো নাকি? নুরুল ইসলাম মানে ইসলাম না, বাকিটা আপনি বুঝেন। এখন এরকম আমাদের দেশে অনেকেই আছেন, আমি আগেও বলেছি আমাদের দেশে দাঁতের মাজন কোম্পানি ইসলাম কোম্পানি ছিলেন। কি কোম্পানি? ইসলাম কোম্পানি মারা গেছেন, দাঁতের মাজন কালো নিমের মাজন। তো ইসলাম কোম্পানিও কি নয়, উনি দাঁতের মাজনের ব্যবসায়ী। এরকম আমাদেরও অনেক ইসলাম ব্যবসায়ী আছে। এদেরকে বলে নাই ইমানদার খাঁটি নবীর প্রেমিকদেরকে বলছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ওহে ঈমানওয়ালারা, তোমাদের কাছে সবচেয়ে বড় দামি সম্পদ আছে। এই দামি সম্পদ মানে দুনিয়ার অ্যাসেট না, তোমার ঈমান। যে ঈমান তোমার কবরের হাসরের অ্যাসেট। দুনিয়ার কোনো কিছু তোমার সাথে যাবে না, ঈমান তোমার সাথে যাবে। এবং এই ঈমানই একমাত্র তোমাকে জান্নাতে পাঠাইতে পারবে। আমলের ঘাটতি আছে, ঈমান নাই। কি নাই? ঈমান নাই, জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। এটা মাথায় রাখবেন। মুনাফিকের আমলের কোনো শেষ। মুনাফিকের অনেক আমল, ওরা যখন যেটা দেখে, যার সাথে দেখে তার সাথেই এটা কি করে ফেলে, মিলাই ফেলে। আমরা এখন নতুন কিছু মুসলমান জোগাড় হয়েছি, নামাজও পড়ি, আবার আর্জেন্টিনার জন্য একটু দোয়া চাই। বুঝলেন না? মনে নিজের জমি বিক্রি করি, ব্রাজিলের পতাকা বানাই। এত ফাঁকা ইমানদার আমরা এখন, অথচ এরা কি মুসলিম? তো এখন আপনি বলবেন হুজুর খেলাধুলা একটা সাপোর্ট করি আর কি। মাথায় রাখবেন, এই যে আপনি জমি বিক্রি করে 10 কিলোমিটার কি বানাইলেন, আপনারা সেল সেলাইয়ে বেচতে পৌঁছাই দিবে। কি বলেন? আমাদের দেশে সব থেকে বাইরেছে কি, আর্জেন্টিনার পতাকা বানাই বেচতে চলে দেবে, এরকম একটা চিন্তা। আর একটা আসলে আবুল বিড়ির টান দিয়ে, সুখ টান দিয়ে জান্নাতে চলে যাবে, এরকম ইসলামও আমাদের দেশে আছে। তো এখন এই জিনিসগুলো আমাদের মাথায় থাকতে হবে। তো এখন আপনি যে কাজটা করতেছেন, এই কাজটা সবসময় করার সময় আপনার চিন্তা থাকতে হবে, ইমানদারের প্রত্যেকটা কাজ হবে আখেরাতের চিন্তা করে। কিসের চিন্তা করে? এটার ফলাফল কি হবে, আমি যে কাজটা করতেছি এটার ফলাফল আমি কি পাবো, কারণ এটার ফলাফল দিবেন কে? এখন আপনি আর্জেন্টিনার জন্য বাংলাদেশে 10 কিলোমিটার কি বানাইছেন, ব্রাজিলের জন্য পতাকা বানাইছেন। গাছের মধ্যে পতাকা লাগাইতে গাই কারেন্টের শর্ট খাই, আপনি শহীদ হয়ে গেছেন না? আমাদের দেশে তো শহীদ বলার জন্য মোটামুটি সার্টিফিকেট কি থাকে, রেডি থাকে। এগুলো সব মাথায় রাখবেন। সাপোর্ট করতেছেন সেটা আপনার ব্যক্তিগত বিষয়, কিন্তু আমি বললাম না যে খেলাধুলায় সাপোর্ট করবেন না, করেন, কিন্তু এমন কোনো কাজ করেন না যেটা আপনার সম্পদগুলো জাহান্নামে নিয়ে যাবে আপনাকে। এজন্য বলেছি আপনার এই ঈমান, এই আমল ঠিক রাখার জন্য আপনাকে বলা হচ্ছে, আল্লাহর পক্ষ থেকে সাজেস্ট করা হচ্ছে, ওয়াকুনু মা'আস সাদিকিন, যারা আমার সত্যবাদী, যারা নেককার, যারা বলি, যাদের দেখলে, যাদের সাথে উঠা বসা করলেই আমি আল্লাহর কথা তোমার স্মরণে চলে আসে, তোমার ঈমান এবং আমলকে রক্ষা করার জন্য তোমরা তাদের সাথে চলাফেরা করো, উঠা বসা করো। এখন আপনি কার সাথে উঠা বসা করবেন না করবেন এটার সাজেশন কে দিয়েছেন? কিন্তু আমরা কার সাথে করতেছি? হ্যাঁ, রাতের 1টা বাজে খেলা আছে। কি আছে? খেলা আছে। খেলা যেহেতু আমেরিকায়, মেক্সিকোতে, আর একটা কোথায়, কানাডায় মনে হয়। হ্যাঁ, কানাডায়। এখন আমেরিকা তো আমাদের বন্ধু না, বন্ধু 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 না হইলে, যদি বন্ধু নাই হয়, আমরা 2 বছর আগেও দেখছি আমেরিকার বিরুদ্ধে লেখালেখি, গলা ফাটাফাটি, সাবাসাবি, কত কিছু বলতেছে। কিন্তু আমেরিকার এই আমাদের ইন্টারিম গভর্নমেন্ট যেটা ছিল,
যে সমস্ত চুক্তি করে, দেশ বিরোধী চুক্তি করে চলে গেছে, আমাদের দেশের তথাকথিত ব্যাপারীরা কি কোনো এই পর্যন্ত আন্দোলনে নেমেছে? সংসদে এই বিষয়ে একটা কথা বললেন, একজনও বলল না যে দাঁড়াইয়া এই আইন এগুলো কি করতে হবে, বাতিল করতে হবে। একজন ব্যক্তিও দাঁড়ায় করবে, গালের মধ্যে কি মারি দিছে। হ্যাঁ, বুঝতে পারতেছেন? এই হলো আমাদের বর্তমান নীতি। আমরা আছি দেশের মধ্যেই, দেশের কেমনে পঙ্গু বানানো যায়, দেশের কি বানানো যায়। বাংলাদেশ মনে হয় সবচেয়ে গুজবের সবচেয়ে সেরা দেশ হচ্ছে, এর চাইতে বেশি গুজববাজ পৃথিবীর আর কেউ কোথাও নাই। কিছু আছে ইন্ডিয়াতে, কিছু আছে কোথায়, ইন্ডিয়াতে। ওই ময়ূর ফঙ্কি না কি ফঙ্কি একটা আছে না, ইতে আরেক গুজববাজ। এইরকম আমাদের দেশে যেই পরিমাণের এক একজনের 10-20টা আইডি নিয়ে গুজব ছড়ায়, পৃথিবীর মধ্যে কোনো নজির এইরকম গুজববাজ বাংলাদেশে আছে, যে গুজবের পরিপ্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা কি করা হচ্ছে, পঙ্গু করা হচ্ছে। আমি আপনাদেরকে একটা আজকে সাধারণ তথ্য দিয়ে যাই, কেন আপনি নেককার ইমানদার ব্যক্তিদের সাথে থাকার জন্য আল্লাহ আপনাকে সাজেস্ট করেছেন এবং আল্লাহ নিজে আদেশ করছেন। আমি অন্য আয়াতে বলছি, ইন্নাল্লাহ ইয়া'মুরু, আল্লাহ আপনাদেরকে আদেশ করছেন বিল আদলি ওয়াল ইহসান, ন্যায় পরায়ণতার, ন্যায় বিচারের। এখন ন্যায় বিচার কি, ন্যায় পরায়ণতা কি? মুখে বললেই কি ন্যায় পরায়ণতা হয়? মুখে বললেই ন্যায় বিচার হয়? আমাদের দেশের বিচার ব্যবস্থা, এটা আমি অনেক আগে থেকে বলছি, বাংলাদেশের বিচার ব্যবস্থা এখনো পর্যন্ত, এবং যে বিচার ব্যবস্থা চলমান আছে, কোনোদিনও সেখানে ন্যায় বিচার পাওয়া সম্ভব। আসুন, এক হিন্দু মহিলা একটা পোস্ট করেছে, পোস্টের মধ্যে বলছে সকল ধর্ম আল্লাহ কর্তৃক। আমি বিগত জুমার আগের জুমায় বলেছিলাম আল্লাহর একমাত্র ধর্ম কি? মহিলা জ্ঞানী মানুষ, মহিলা কি মানুষ? জ্ঞানী মানুষ। বলছে হিন্দু মহিলা, সব ধর্মই আল্লাহ, আমরা যদি কোনো অপরাধ করে থাকি এটা টোটালি আল্লাহর উপরে। কিসের উপরে? আল্লাহর উপরে। কারণ আমাদের ব্যক্তিগতভাবে কোনো কিছু করার কি নাই, ক্ষমতা নেই। এজন্য আমাদেরকে দোষ করানো, আবার দোষের বিচার করা, এটা এক ধরনের কি প্রহসনের মতো। নাউজুবিল্লাহ বলেন। আচ্ছা, গভীর মনোযোগ, একটু খেয়াল করেন। আমাদের দেশে এরকম কিছু নাস্তিক ব্যক্তিও আছেন। আর যে যত বেশি, মাইন্ড করিয়েন না, যে যত বেশি শিক্ষিত হচ্ছে তার পরিবারের মধ্যে সমস্যা, মা বাবা অবহেলিত বেশি। কোথায় জানেন? যেমন আপনারা গত সপ্তাহ নিউজটা পড়েছেন, দেখেছেন, মা মরে কয়দিন আগে মরছে কোনো হিসাব নাই, কিন্তু এক একজন ছেলে বাংলাদেশের, মানে আপনার সিনিয়র ক্লাসের প্রথম শ্রেণীর নাগরিক যাদেরকে বলা হয়, চিন্তা করেন, বুয়েটের শিক্ষক, বুয়েটের শিক্ষক, বাংলাদেশের যারা দেশ চালায়, একজন যুগ্ম সচিব আর একজন বিদেশে সেটেল, এত হাই লেভেলে, কিন্তু মা আছে, বাবাও নাই, একটা মা, তিনটা সন্তানের এত বিশাল এরিয়াতে, এত সরকারি প্রপার্টিতে মায়ের জন্য এক টুকরা জায়গা। ওই মা যেখানে থাকতো ফ্ল্যাটে, কখন মারা গেছে সন্তানরাও, অতীব দুঃখের বিষয়। কিন্তু একজন রিক্সাওয়ালার ঘরে কোনোদিন আপনি চিত্র পাবেন। এই জন্য শিক্ষা যেটা আমাদের দেশে চলমান বা বর্তমান বিশ্বে চলমান, ওই শিক্ষা আমাদেরকে কি শিখাচ্ছে, ওই শিক্ষকরা ওদের থেকে আমাদের সন্তানরা কি শিখবে। এজন্য শিক্ষক হচ্ছে, আল্লাহ বলছেন ওয়াকুনু মা সাদিকিন, আমার ওলিরাই হচ্ছে তোমাদের সবচেয়ে বড় শিক্ষক। এদের সাথে চলাফেরা করো। আবার কিছু ওলির মধ্যে, আবার আমি কিন্তু ক্লিয়ার করতেছি, ওলিও আবার কিছু আছে বন্ড। কি আছে? বন্ড। ওই যে গত জুমায় বলেছিলাম, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদতের দিনে ঈদে গদিরে হোমের নামে ঈদ পালন করতে গিয়া নারী পুরুষ একসাথে ডোল বাজায় বাজায় নাচতেছে।
নাউজুবিল্লাহ জোরে বলেন। এগুলা বলে আবার আহলে বাইতের প্রেমিক। এগুলো আবার কিসের প্রেমিক? আহলে বাইতের প্রেমিক, আওলাদ রসুলকে ভালোবাসেন। আমি এদের কাছে, বিবেকের কাছে প্রশ্ন করতে চাই, আজকের 1400 বছরের ইতিহাসে তোমরা যেটা চালু করেছো, 1400 বছরের ইতিহাসের আজকে থেকে 10 বছর আগেও কেউ এই ধরনের কাজ করেছে? তোমরা একটা ডকুমেন্ট দেখো। ইসলামের নামে, আহলে বাইতের মহব্বতের নামে। সেজন্য বলছি ওয়াকুনু মা সাদিকিন। এখানে সাদিকিনের অনেক বড় ক্লাসিফিকেশন। যে কোনো ওলির দরবার হক দরবার। এমনও ওলি আছেন, ওনার মুরিদের কাছে জিজ্ঞেস করে না যে তোমার মা বাবা আছে কিনা, তুমি যে এখানে এত জিনিস নিয়ে আসো মা বাবার খবর রাখো কিনা, আগে তোমার মা বাবার খেদমত করো, তাদের খেদমত আঞ্জাম দিয়ে তারা সন্তুষ্ট হলে তারপরে আমার দরবারে জিনিস আনবে। তোমার সবচেয়ে বড় হিসাব হচ্ছে কে? আরো জোরে বলেন, মা বাবা। এরকম অনেকেই আছেন ঘরের মধ্যে মা বাবারে বাতও দেয় না, ফিরের দরবারে ঘুরি থাকে। এই জন্য পীর সাদিকিনের মধ্যে কি আছে? ভাগ আছে। ন্যায় পরায়ণতা লাগবে। এটা আপনি পরিবারের মা বাবা হন, বড় ভাই হন, সমাজের কর্তা হন, রাষ্ট্রীয় দায়িত্বপ্রাপ্ত হন, পীর সাহেব হন, প্রত্যেক জায়গায় আল্লাহ আপনাকে কি উপদেশ দিচ্ছেন? ন্যায় পরায়ণতার, ইনসাফের। এখন ইনসাফ করতে গেলে দেখা যায় যে আমার পক্ষে আসলে ঠিক, আবার আমার বিপক্ষে গেলে ঠিক। ওরা দোষ করলে সেটার বিচার চায়। জোরে বলে, ওরা দোষ করলে কি চায়? কিন্তু আমি দোষ করলে এটা চাওয়া যাবে না, এটা চাওয়া হারাম। এটা চাওয়া কি? হারাম। এটার নাম ইনসাফ নয়, এটার নাম শয়তানি। এটার নাম কি? শয়তানি। আপনি করলেই ইবাদত হবে, আমি করলে বেদাত হবে। এটা কেমনে হয়? আপনি যেই কাজ করতেছেন আমি সেম কাজ করলে বেদাত হয়ে যায়, আর আপনি করলে কি হয়ে যায়? ইবাদত হয়ে যায়। এক সময় আমরা নারীরা সামনে থাকলে, নারীরা মিছিলে গেলে হারাম মানি, আসাদুল হারাম। আর এখন যখন আমি করি কি হয়ে গেছে? 100% হালাল। লাইফ বসাবান আছে না? লাইফ বসাবান আছে না? এখানে কি লেখা আছে? 100% হালাল লেখা আছে না? হ্যাঁ, আসলে কি জোরে বলে? সাবানের গায়ে 100% হালাল লেখা থাকলেই কি হালাল হয়? আর আপনি করলেই কি 100% হালাল হবে? হ্যাঁ, দুঃখটাই আমরা ইসলামটাকে বেচা কিনা শুরু করেছি। আচ্ছা বলেন তো, আমরা আমাদের ঈমান, আমার মুস্তাফা যেভাবে দিয়েছেন আমার চরিত্রটা সেভাবে রাখবো, নাকি আমি যাই করি না কেন ইসলামের একটা অজুহাত বানিয়ে ইসলামকে সেভাবে মডারেট করে আমি আমার অপরাধটাকে ডেকে ফেলবো? কোনটা সঠিক বলেন এবার? ইসলামের শরীয়ত আছে তো? বলেন, ক্যাটাগরি আছে তো? তা আমি আমার কাজগুলো কি ওই ক্যাটাগরিতে রাখবো তো, নাকি নিজের মন করা কাজ করার পরে ইসলামকে টেনে টুনে সেখানে বা বসাই দিব? এখন এরকম হয়ে গেছে বিষয়টা। আমার যা ইচ্ছা তাই করতেছি, করার পরে আমি সেটার মধ্যে লেভেল লাগাচ্ছি কি 100% হালাল, 100% কি লাগাই দিছি সাইনবোর্ড, হালাল হয়ে গেছে। বুঝেন, খুব কঠিন হচ্ছে না, সহজভাবে বুঝাচ্ছি। এই জন্য বলছি নেককারদের সাথে থাকেন। এই জন্য দেখা যাবে ওলিদের দরবারে যাওয়াটাকে এখন শিরিক বলা হচ্ছে। কি বলা হচ্ছে? শিরিক বলা হচ্ছে। আমি আপনাদেরকে 10টা জিনিসের উপমা দিই। 10টা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে, এগুলো কোনো আপনারা শুনেছেন, জাস্ট আমি উদাহরণ দেব। তারপর বিবেককে প্রশ্ন করবেন এই সমস্ত প্রাণী জান্নাতে কেন? ওরা কোনো আমল করে নাই। গভীর মনোযোগ, ওরা কোনো আমল, এবং ওদের উপরে আমলের কোনো বিষয়ও নেই। সেরকম 10টি প্রাণী আছে। কয়টি? 10টি। হযরতে মাকাতিল, তিনি তাবী ছিলেন, তিনি আনাস বিন মালিক থেকে হাদিস রওয়ায়াত করছেন। আল্লাহ রাসূল ইরশাদ করেছেন 10টি প্রাণী জান্নাতে যাবে। কয়টি? 10টি। নাম্বার 1, ইব্রাহিম আলাইহিস সালাম যেই প্রাণীটাকেই আল্লাহর মহব্বতে ইসমাইল আলাইহিস সালামের পরিবর্তে কি করেছিল? দুম্বাটা কি যাবে? জান্নাতে যাবে।
ইসমাইল ইসলামের দুম্বা। হজরতে ইব্রাহিম আলাইহিস সালাম এর আগেও আপনারা হয়তো এই ইতিহাস শুনেন নাই, আল্লাহর প্রেমের মধ্যে কিছু কোরবানি দিয়েছিলেন। দ্বিতীয় নম্বরে সালেহ আলাইহিস সালাম, ওনার একটা ওট ছিল, ওটা ওনার মুজিজা। ওনার কি? যে ওট জীবিত হওয়ার পরে একজন আরেকজনকে হত্যা করেছে, এটার ঘটনা লম্বা। বাতিজা চাচাকে হত্যা করে সম্পদের মালিক এবং চাচাতো বোনকে বিবাহ করার জন্য যে পরিকল্পনা করছে, এটা কোরআনের মধ্যে আছে। হজরতে সালেহ আলাইহিস সালামের মুজিজা স্বরূপ একটা ওট আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার কাছে পাঠালেন। হজরতে সালেহ আলাইহিস সালাম উম্মতকে বললেন, তোমরা এই ওটকে আঘাত করো না, কিন্তু তারা সেই কাজটাই করেছে। আপনি মাথায় রাখবেন, ওই ওট সালেহ আলাইহিস সালামের, এই ওট সালেহ আলাইহিস সালামের সাথে জান্নাতে যাবে। কথাগুলো আগে শুনে নেন, তারপরে বলবেন। হযরত ইউনূস আলাইহিস সালাম সমুদ্রের মধ্যে আল্লাহর পরীক্ষায় পড়েছে। উনি গজব আসবে এই চিন্তা করে নৌকাতে উঠে চলে যাচ্ছিলেন। এমন সময়ের মধ্যে নৌকাটা ডুবে যাচ্ছে। নৌকা কি হয়ে যাচ্ছে? ডুবে যাচ্ছে। তখন মাঝি বলল যে এখানে একজন নেমে যেতে হবে। এখন সমুদ্রের মাঝখানে নামবে কে? বলে যে এমন একজন উঠছে যার কারণে কি হয়ে যাচ্ছে, নৌকা ডুবে যাচ্ছে। তো বলে যে এখন কেউ নামতে চাচ্ছে না। বলে যাচ্ছে ঠিক আছে লটারি দাও। এখন লটারিতে নাম উঠছে কার? ইউনূস আলাইহিস সালাম। আমি বলে যে ওনাকে কি করে দেন, ওনাকে ফেলাই দিছে ডাইরেক্ট। ফেলাই দেওয়ার সাথে সাথে মাছ আসে গেছে, মাছ এসে গিলে ফেলেছে। এখন যেই মাছ এসে ওনাকে গিলে ফেলেছে, ওখানে সমুদ্রের ভিতরে যখন ঢুকছে আরেক মাছে ওই মাছকে গিলে ফেলছে। চিন্তা করেন তো, আপনারা জিওগ্রাফির, ন্যাশনাল জিওগ্রাফির মধ্যে দেখবেন একটা মাছ এসে, একটা পাখি এসে একটা মাছকে তুলে নিয়ে যাচ্ছে, সেখানে দেখবেন আরেকটা মাছ লাফ দিয়ে মাছটাকে টেনে নেওয়া ফেলছে। আবার ওই মাছটা যখন সমুদ্রে ডুব দিচ্ছে, আরেকটা বড় হাঙ্গর এসে ওটাকে গিলে ফেলছে। এবং ওই হাঙ্গর যখন ভিতরে চলে যাচ্ছে, তিমি মাছ হা করে ওই হাঙ্গরটাকে গিলে ফেলছে। এখন কার রিজিক কিভাবে তৈরি করেছেন উনি, এটা উনি ছাড়া কেউ জানেন। এই বিশাল সমুদ্রের প্রাণী সম্পদকে আল্লাহ রিজিক দিয়ে যাচ্ছে। যেই প্রাণীকে হযরত সুলাইমান আলাইহিস সালাম একটা সমুদ্রের মাছকে আহার করানোর কি হয় নাই, সম্ভব হয় নাই। এটার দিকে আমি যাচ্ছি না। তো আমি বলতে চাচ্ছি, এখন ইউনূস আলাইহিস সালামকে ফেলে দেওয়ার পরে এক, সমুদ্রের পানির ভিতরে, দুই, ওনাকে যে মাছ গিলে ফেলছে, এরপরে আবার ওই মাছকে আরেক মাছ গিলে ফেলছে। মোট অন্ধকার কয়টা? তিনটা। ওই মাছ, যেই মাছ হযরত ইউনূস আলাইহিস সালামকে বুকে নিয়েছে, ওই মাছ জান্নাতে যাবে। এরপরে বলছে মূসা আলাইহিস সালামের যে গাবি, যেটা কোরআনের শুরুতেই আছে, সূরায়ে বাকারা, সূরায়ে বাকারা, এই গাবিটা মূসা আলাইহিস সালামের, সেই গাবিটা কোথায় যাবে? জান্নাতে যাবে। ওজাইর আলাইহিস সালাম সফরে বের হয়েছেন, দেখতেছে বিশাল এক এলাকা, ঘুরে আসার সময় দেখতেছে ওই এলাকা নাই। তিনি আল্লাহর কাছে জিজ্ঞেস করলেন, মাবুদ এটা কিভাবে সম্ভব? বিশাল একটা এলাকা দেখছিলাম নাই, কতদিন ছিল, এখন জনপদ কোথায় গেল? তখন আল্লাহ বলছেন, এরকম কত জনপদকে আমি কি করে দিয়েছি, ধ্বংস করে দিয়েছি। এই যেমন আপনি হরমুজ প্রণালী বর্তমানে কি হয়ে আছে, আবার বন্ধ হয়ে আছে। আমরা যাদের সাথে বন্ধুত্ব করতে চাচ্ছি, শান্তি চুক্তি হয়েছে না, ওদের মধ্যে একটা চুক্তি হয়েছে না, চুক্তির মাঝখানে আবার হামলা করছে কে? জোরে বলে। তারপর চিন্তা করেন তো, এদের কথার কোনো ঠিক আছে? তাহলে মুনাফিকদের এবং কাফেরদের কথার কোনো ঠিক, কিন্তু ইমানদারের জবান এটা। আজকে আমরা ইমানদারের কথাও কি নাই? জোরে বলে না। সকালে একটা বললে বিকালে, আজকে যেটা করছি কালকে সেটা উল্টে ফেলছি। যেমন এক শাইকের জিজ্ঞেস করতেছে তাবিজ আর তামিমার ব্যাপারে। এক শাইকে বলতেছে তাবিজ তামিমা ব্যবহার করার পরে একটা জাল হাদিসও নেই, কি নাই? আচ্ছা, 2 নম্বরে হুজুর কিছুদিন পরে ফতোয়া চেঞ্জ করেছে। ফতোয়া চেঞ্জ করে বলতেছে, কয় এরকম আল্লাহ রসুলের সময়কালে কোরআনের কোনো আয়াত লিখে কারো গলায় দিয়েছেন, হাতে বেঁধে দিয়েছেন, এরকম কোনো হাদিস নাই। আচ্ছা গেল, হুজুরের ডেলিভারি প্রথম 2টাই এরকম। যখন দেখতেছে রুগী সেন্টারের মধ্যে রুগী বাঁধতেছে, হুজুরের ফতোয়া কি করে ফেলছে, ওই যে
হুজুরের ছেলে পশ্চিম দিকে প্রস্রাব করছে, কিন্তু জিনিস কি করে রাখছে, জোরে বলে না, জিনিস ফিরে ধরছে, উত্তর দিকে হয়ে গেছে। তখন হুজুরে ফতোয়া চেঞ্জ করছে, কয় যদি কোরআনের কোনো আয়াত বা সূরা লিখে শেফার নিয়তে, এটা যদি কুফরি কোনো কথা না থাকে, কারো গলায় বা হাতে যদি বাঁধে, এটা দিয়ে আল্লাহ শেফা দান করতে পারে। তো দেখছেন গাদা কি হয়, গাদা গোলাই হয়। তো এত এই 10 বছর যাবৎ ফতোয়া এটা ওই রকম ছিল কেন? তখন তো আমার কাছে কি আসতো, রিয়াল আর ডলার আসতো, এখন তো আপনাদেরকে ব্যবহার করে খাইতে হবে। তো এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা একটাই, রসুল যেটা বলেছেন, সাহাবী যেটা বলেছেন, মুফাসসিরিন ইকরাম যেটা বলেছেন, আজকে যেটা বলেছি কিয়ামত পর্যন্ত সেটাই বলবো। এটাই আহলে সুন্নাত ওয়াল জামাত। আর এই সমস্ত মৌলবীরা, দুনিয়ালোভী মৌলবীরা এবারে দেওয়া দরকার। ডক্টর ইউনূস সাহেব নাম ধরে বলতেছে, খুব বড় সুখ করছিলেন, গজব আসতেছিল তার কারণে দেশে। যেই মাত্র ইন্টারিম গভর্নমেন্টের কি হয়েছে, প্রধান হয়েছে, তখন ওনারে বানায় ফেলেছে কি ওমা, আল্লাহ যেইভাবে বানায় একই মৌলবী, সেম মৌলবী। এগুলাকে বলে দুনিয়ালোভী আলেম, এগুলা ইসলাম ধ্বংস করছে। তখন এটারে বানাই ফেলছে নবীরা যেভাবে সিলেকশন হয়ে আসে, এই মহাজন এইভাবে কি হয়ে আসছে। আচ্ছা, মহাজনের কাজ সারি চলে গেছে, এখন বলতেছে হেতে হেতে সবচেয়ে বড় কি, একই মৌলবী, 2 বছরের ভিতরে ফতোয়া কয়টা, 3টে। এতদিন বলছি আল্লাহ আমার হায়াত তোরে দিক, আমার হায়াত তোরে দিক, এখন বলছে হেতেরে মারি ফেলা দরকার আছে। চিন্তা করি দেখেন, এখন হইল এই জন্য বলছি ন্যায় আর ইনসাফ, নিজের বেলায় গেলে সব ন্যায়, আরেকজনের বেলায় গেলে ন্যায় অন্যায়ও কি হয়ে যায়, ন্যায়ও অন্যায় হয়ে যায়। এটার নাম ইসলাম। চোখে দুটোটা ঠিক রাখবেন, জবান ঠিক রাখবেন। ইমানদারের জবান এটা দলিল, এটা কি দলিল। এই জন্য কিয়ামতের দিন যখন আপনি এরকম সকাল বিকাল ইসলামের নাম দিয়ে মিথ্যা কথা বলেন, কিয়ামতের দিন এই সমস্ত বান্দা ঠিকই আল্লাহর সামনে এই কথা বলতে চাইবে। তখন আল্লাহ বলছে, এই ফেরেশতা ইতারা এমনি হইতো না, ইতারা এমনি নবু, আল্লাহর কি ক্ষমতা নাই? আল্লাহ তখন বলবে, তোর আমল নামাটা দেখ, দেখবে ইকরা কিতাবাক, তোর আমল নামা পড়। পড়ার পরে বলবে যে আল্লাহ আমি তো মনে এগুলো করি নাই, এই কেন মিথ্যা কথা বলবে, এটা মুনাফিকের আলামত। পড়ার পরে বলবে, আল্লাহ বলবে আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, ফেরেশতা মোহরান, যার গালের মধ্যে কি মারি দে, কি মারি দে, মোহর মারি দে, শিল মারি দে। তারপর বলবে ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, আল্লাহ এখন প্রশ্ন করবে, আল্লাহ যে বডি দিয়েছে, যে হাত দিয়ে এত হওয়ার দেখাচ্ছেন, এমনি 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 মসজিদে গিয়েও এখন দেখি জুমার নামাজ পড়তে গিয়ে মিছিল মিটিং শুরু করে, মসজিদের বানায় ফেলছে হেদেদের রাজনৈতিক প্রচারণার কি। বিভিন্ন মসজিদে যাই জুমার নামাজ পড়ে, আজকে শুনলাম যে একজন নাকি সিটা নিয়ে আসতেছে, হেতে নামাজ পড়তে আসে না, হেতে নামাজ পড়তে ইটা আসি মসজিদের মধ্যে গন্ডগোল লাগাইতে আসে, যাই ইটার ভক্ত স্লোগান দেওয়ার জন্য মানুষ ধরে। আরে বেটা, মসজিদ কি তোর স্লোগান দেওয়ার জায়গা? তোর বাপের দিনের জায়গা না এটা? তোর প্রচারণের জায়গা মসজিদ এটা? কোন লাট বাহাদুর ইসো? আর আরেকজনে দেখলাম, আমরা আদ্য করার সময় সর্বাত্মক মুসল্লিদেরকে অনুরোধ করি, মসজিদে কোনো হট্টগোল, কোনো আওয়াজ হবে না। কিন্তু এখন দেখতেছি ওমা মসজিদে আদ্য করার পরে ওনার নামে স্লোগান শুরু হয়ে গেছে, মিছিল মিটিং শুরু হয়ে গেছে মসজিদের ভিতরে। এটার নাম ইসলাম? এগুলো এখন দেখাই দেন আপনি খারাপ, এগুলো দেখাই দিলে আপনি খারাপ, হক কথা দেখাই দিবেন আপনি খারাপ, আপনি অমুক দল, আপনি অমুক দল। এই জন্য আমি বলেছি আমি কোনো দল নই, সুবিধাবাজি আমি পছন্দ করি না। এটা আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের। আপনি একটা জিনিস দেখেন, ফেসবুকেও দেখেন, কোনো একজন বন্ডামি করলেই আমাদের সুন্নিরাই আগে কি দেয়, দেখি না, এদের পিছনে লাগে। কিন্তু এদের দলের কোনো ব্যক্তি
আপনারা এই পর্যন্ত দেখেছেন এত বড় বড় অপরাধ করার পরেও ওদের কোনো ব্যক্তি ওদের বিরুদ্ধে কোনো কথা বলেছে? এটাই হচ্ছে সুন্নি যে হক, তার প্রমাণ হচ্ছে এটাই। দোষ করবেন, আলোচনা হবে, সমালোচনা হবে, শুধরাইয়া নেবেন, এটা হচ্ছে কোরআনের কথা। কিন্তু এরা দোষ করলে কোনো কথা বলে না, কিন্তু আরেকজনের দোষ করলে, ন্যূনতম দোষ করলে এটার মোটামুটি গীবত আর গুজব ছড়ায় পুরো দেশে ছড়ায়। এটার নাম ইনসাফ নয়। এই জন্য আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। তোমাদেরকে আদলের কথা বলছে, ন্যায়ের কথা বলতে বলছে, ইনসাফের কথা বলছে। ইনসাফ মানে নিজের বেলায় গেলে সব ঠিক, আরেকজনের বেলায় গেলে সব বেঠিক, এটা না। এই জন্য আল্লাহর ওলিদের সোহবতে থাকা দরকার। তো আমি বলছিলাম হযরত ইউনূস আলাইহিস ইসলামকে যেই মাছ গিলে ফেলেছে ওই মাছ জান্নাতে যাবে। এরপর উযাইর আলাইহিস ইসলাম এরকম অনেক অত্যন্ত অঞ্চল সফর করে আসতেছে, বলে আল্লাহ যাওয়ার সময় যেন এরকম কিরকম দেখছিলাম, এখন দেখছি বিরান ভূমি। বলে যে উযাইর তুমি তো জানো না এরকম কত জনপদ আমি কি করে দিয়েছি, ধ্বংস করে দিয়েছি, আর কত অনাবাদী জায়গাকে আমি কি করে দিয়েছি, আবাদ করে দিয়েছি, এটা আমার ক্ষমতা। তখন হযরত উযাইর আলাইহিস ইসলাম বললেন আল্লাহ আমি একটু দেখতে চাই। সফরে বের হলেন, আল্লাহ বলছেন সফরে বের হও। বের হলেন, কিছু রান্না করা খাবার নিলেন, আর একটা গাদা নিলেন, যে গাদার উপরে সরে উনি সফর করবেন। সফর করতে করতেই এক জায়গায় গিয়া তিনি ক্লান্ত হলেন, গাদা থেকে নামলেন। তো ক্লান্ত হয়ে তিনি ঘুমাই গেলেন, খাবারও খান নাই, গাদাও বাঁধে নাই, উনি এই দূরের মধ্যে ঘুমাই গেছেন। ঘুম থেকে উঠছেন, উঠার পরে আল্লাহ ডাক দিয়েছেন, কতক্ষণ ঘুমাইছো? খোদ আল্লাহ লাবিস্তু ইয়াওমান আও বাদা ইয়াওমিন। আল্লাহ আমি হয়তো একদিন মনে হয় ঘুমাইছি, অথবা জোহরের সময় ঘুমাইছি, এই তো আসরের সময় উঠছি। আল্লাহ বলেছেন না না না, বাল লাবিস্তা মিয়াতা আমিন, তুমি এই ঘুমের মধ্যে 100 বছর ঘুমাইয়াছিল। আপনি সূরা বাকারা 3 নম্বর পারার প্রথম পৃষ্ঠা দেখেন, দ্বিতীয় পৃষ্ঠা উল্টাইলে দেখবেন এই ঘটনা আল্লাহ কত সুন্দর করে বলেছে। কয় বছর ঘুমাইছে? 100 বছর ঘুমাইছে। 100 বছর পরে আল্লাহ আবার কি করেছেন? জীবিত করেছেন। এই ক্ষমতার মালিককে আমার এই হায়াত যেটা নিয়ে এত পাওয়ার দেখাচ্ছি, এত ক্ষমতা, এত কিছু দেখাচ্ছি, আমাদের চাইতে অনেক পাওয়ারফুল ব্যক্তি আজকে কোথায় চলে গেছে? 100 বছর পরে জীবিত হওয়ার পরে বলছেন আল্লাহ আমি কি বলেন? ওজর ইসলামের বিশ্বাস হচ্ছে না। আল্লাহ কি বলেন? আমি এই তো মনে হচ্ছে কিছুক্ষণ আগে ঘুমাইছি। তখন আল্লাহ বলছেন উনজুর ইলা হিমারিক, তুমি তোমার গাদার দিকে দেখো, গাদার দিকে দেখো। ওমা গাদা দেখি, গাদা মরি হাড্ডি হয়ে গেছে। হাড্ডি শুধু মাটির সাথে কি হয়ে গেছে? মিশে গেছে। তখন বলে যে আল্লাহ আসলে তো। আবার বলতেছেন ওয়ানজুর ইলা তাআমিক ওয়া শারাবিক, তুমি যে খাবার এবং পানীয় নিয়ে ঘর থেকে বের হয়েছিলা মোসা বেঁধে, ওই খাবারগুলোর দিকে দেখো তো। তখন হযরত উযাইর আলাইহিস সালাম দেখতেছে যে মোসা বেঁধে বের হয়েছিল ওই মোসার খাবার থেকে এখনো ধোঁয়া উঠতেছে। কি আজীব ঘটনা না? একটা জীবিত গাদা মরে মাটির সাথে মিশে হাড্ডি শুধু কি হয়ে গেছে? পচে গেছে। আর এদিকে রান্না করা ঘর থেকে খাবার এখনই কি হয় না? আল্লাহু আকবার বলেন। আল্লাহ চাইলে মরারে কিভাবে জীবিত, জীবিতরে কিভাবে মৃত, এবং এই যে মরা বাত এগুলো রান্না করার পরে, খাবার এগুলো রান্না করার পরে এগুলো সিদ্ধ হয়ে যায়নি, এগুলো মরে যায়নি। আল্লাহ বলতেছে আমি মরারে কেমনে জীবিত রাখি এটা খাবারের মাধ্যমে বুঝাইলাম, আর জীবিতরে কেমনে মরা করি সেটা গাদার মাধ্যমে বুঝাইলাম। ওই গাদা, যেই গাদা নিয়ে আল্লাহ হযরত উযাইর আলাইহিস সালামকে এত বড় একটা শিক্ষা দিলেন, সেই উযাইর আলাইহিস সালামের সেই গাদা জান্নাতে যাবে। আমি পরে আসতেছি কেন যাবে। এরপরে সুলাইমান আলাইহিস সালামের সাথে যেই মুনজিরা পিপিলিকার রানী কথা বলেছিল, সুলাইমান আলাইহিস সালাম 3 মাইল দূর থেকে যে প্রাণীর, যে পিপিলিকার আওয়াজ শুনতে পেয়েছিল, যে পিপিলিকার শাসন ব্যবস্থার কর্মীদের রাজত্ব পরিচালনা দেখে সুলাইমান আলাইহিস সালাম খুশি হয়েছিলেন, শিক্ষা নিয়েছিলেন হযরত সুলাইমান আলাইহিস সালাম ওই পিঁপড়া থেকে। ওই পিপিলিকাও সুলাইমান আলাইহিস সালামের সেই পিপিলিকাও জান্নাতে যাবে। এরপরেই বিলকিস রানীর হুদহুদ পাখি, হযরত সুলাইমান আলাইহিস সালামের দরবারে যেই পাখিকে নিয়ে আসতো সংবাদ, বিভিন্ন গোয়েন্দা সংস্থার সংবাদ কি দিত। এখন তো গোয়েন্দা সংস্থার রিপোর্টে তো বোঝা যাচ্ছে অনেক কিছু হয়ে গেছে, কত টাকা কোথায় যে চলে গেছে।
ওনারা চলে গেছে এক সময়, এখন দেখতেছি আরো দেখলাম যে স্বরাষ্ট্রমন্ত্রীও বাজে এক জিনিস বাংলাদেশে, মোটামুটি থলের বিড়াল। আচ্ছা যাই হোক, এটা একটা গেল। ওই হুদহুদ পাখিও কি যাবে? জান্নাতে যাবেন। এরপরে আসহাবে কাহাফের কুকুর, নিকৃষ্ট সৃষ্টি, তার একমাত্র আমল ছিল আল্লাহর ওলিদের গুহার মধ্যে সে পাহারা দিয়েছিল, নিজের ক্যারেক্টার চেঞ্জ করে ফেলেছিল। এরপরে আমার নবী যেই বোরাকে চড়ে হিজরত করেছেন, সে বোরাক জান্নাতে যাবে। এখন আসেন, এই প্রাণীগুলো জান্নাতে যাওয়ার, আপনারা বলবেন আমাকে, এই প্রাণীগুলো জান্নাতে যাওয়ার কারণটা কি? আমি শুধু আপনাদের কাছে এই একটা প্রশ্নের আনসার চাই। আল্লাহু আকবার বলেন। তাহাজ্জুদ গুজার ছিল, জোরে বলেন না। হজ করে আসছিল, আর কি কি কাজ করছিল এরা? এদের উপরে শরীয়ত ছিল, এরা কি মানুষ? এদের কোনো হিসাব কিতাব আছে? এগুলো জান্নাতে যাওয়ার কারণ কি? কার মহব্বত? জোরে বলেন। নবী এবং, জোরে বলেন, নবী এবং, নাকি নাকি শুধু নবীর মহব্বত? হ্যাঁ যাই বলিয়েন না, নবী এবং, আরো জোরে বলেন, নবী এবং। এরা নবী মানে যেই ওলির কথা বলে এরা শিরিকের ফতোয়া তালাশ করে। আসান এরকম বাটফার, ইসলামের নামদারি, ইসলাম বিহারি আছে, ওলির দরবারে গেলেই শিরকের ফতোয়া দেয়। কিন্তু কোরআনে তো বলছে ওলির দরবারের কুকুর বনে যাও। সত্যিকারের ওলির দরবারে নিজের সমস্ত কিছু মিটাইয়া দাও, তোমার জান্নাতে যাওয়ার কোনো বাধা, ওই ওলির দরবারের গোলামি তোমাকে জান্নাতে নিয়ে যাবে। একটা নিকৃষ্ট সৃষ্টি কুকুর যদি ওলির মহব্বতে পড়ে, যদি নিজের সব কিছু ত্যাগ করতে পারে, চিরচারিত অভ্যাস ত্যাগ করতে পারে, তুমিও ওলির দরবারে গিয়ে, সোহবতে গিয়ে সাদেকিনের সাথে থেকে তোমার ঈমান এবং আমলকে ঠিক রাখো, ওইটাই তোমার জান্নাতে যাওয়ার গ্যারান্টি হয়ে যাবে। এখন আমি আপনি ফতোয়া বানাইছি বেদাত এবং শিরিকের। নিজের পকেটে টাকা ঢুকলে সব ঠিক, শেয়ার ঠিক থাকলে সব ঠিক। এজন্য বলছি আমাদেরকে ইনসাফ শিখতে হবে, আদল শিখতে হবে। আর যারা বিশ্বকাপের খেলা দেখবেন তাদের কাছে আমার আজকের মেসেজ হইল, 1টা বাজে খেলা দেখবেন, আল্লাহর ওয়াস্তে তাহাজ্জুদ পড়ি, ফজরের নামাজ পড়ি, ঘুম যাই। হুজুর এত কম, এত কম। রাতের 1টা পর্যন্ত খেলা দেখার জন্য। আরো মজার বিষয় কি জানেন? এবারের বিশ্বকাপ অন্য ধরনের। গতকালকে আমি দেখলাম সেখানে মেক্সিকোতে উদ্বোধনী খেলার দিনে যে অনুষ্ঠান হচ্ছে, কন্ডম ফিরিয়ে দেওয়া হচ্ছে। এবার বলেন এই খেলা হারাম না হালাল? বিবেককে গিয়ে প্রশ্ন করেন। এই হারাম জিনিসের জন্য আপনি রাতের 1টা পর্যন্ত জাগ্রত থাকতে পারেন, কিন্তু ফজরের সময় আল্লাহর দরবারে 4টা সিজদা দেওয়ার সময় আপনারে মুয়াজ্জিনের পুরো এলাকা দিয়ে আযান দিয়ে আপনারা তুলতে পারেন না। আরে আপনারা তুলতে? তাহলে তো মসজিদ, এটা জুমার দিন যেমন 3 তলা ফিলাপ হয়, ফজরের সময় একই হতকার সওয়ার কথা। রাস্তার মধ্যে আপনি স্ক্রিন ফিডিং করে দেন এই খেলা দেখার জন্য। ওই নেতা তো বলে না এই প্রত্যেকটা জায়গার মধ্যে মুসল্লিদেরকে, একজন প্রাপ্তবয়স্ক মুসলমান পুরুষও ফজরের সময় ঘুমায় থাকতে পারবে না, সবাইকে মসজিদ আসতে হবে। এই পর্যন্ত কেউ করেছে? আবার নিজেরা ইসলাম, নিজেরা কি আবার ন্যায় নীতি। এই ন্যায় নীতি, এটার নাম ইনসাফ, এটার নাম ন্যায় নীতি। সেজন্য বলছি খেলা দেখেন। এখন আমি হারাম বললেও সমস্যা, হালাল বললেও সমস্যা। আর আমি হারাম বললে যে আপনি মানবেন তাও না, আমি হারাম বললেও আপনি মানবেন তাও না। হয়তো হুজুর অনর্গান হন আর আগে নারা বুঝছে মনে হয়, কারণ আরা বেগুন মুফতি, এখন আরা বেগুন কি মুফতি। আর নদহন ওনারা কিছু লেইলে, ওনারা কিছু বললে মতো আরা ফেসবুকে ফতোয়া দিয়ে দিন, ঠিক না বেটি খোঁজ দিয়ে দিন, আরা রিক্সা চালাই দিতে হুজুর কি দে ফতোয়া দেয়, বেগুন মুফতি। এই জন্য আমরা ফতোয়া দিলেও কি না দিলেও কি, কিন্তু আমার কাজ হলো, আল্লাহ নিজে বলছেন ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ, আপনার দায়িত্ব হলো কি করে দেওয়া, পৌঁছায় দেওয়া।
মান শাআ ফালিয়ুমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর। যে ব্যক্তির ঈমান আছে সে মেনে নিবে, আর যার ঈমান নাই সে মানবে না। যার ইচ্ছা ডিনাই করুক, যার ইচ্ছা অ্যাকসেপ্ট করুক, এটা আপনার দায়িত্ব না। আপনার দায়িত্ব হচ্ছে কি করা? ফাযাক্কির, স্মরণ করাইয়া দেন। ইন্নামা আনতা মুযাক্কির, আপনার কাজ হচ্ছে স্মরণ করাইয়া দেওয়া। আপনাকে আমি পাঠাইছি স্মরণ করাইয়া দেওয়ার জন্য, কারণ ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, এই স্মরণ করাইয়া দেওয়াটা হয়তো একজন ইমানদারের অন্তত পক্ষে হৃদয়ে কি কাটবে, দাগ লাগবে। অতএব বিশ্বকাপ খেলা দেখবেন, দেখেন গা, আবার এটারে কাটসাট করি বলবেন না যে হুজুর বিশ্বকাপের জন্য যে উদ্বুদ্ধ করছে আমাদেরকেই, এটা বলিয়েন না। হারাম জিনিস হারামই, হালাল বলার কোনো সুযোগ, কারণ যেটাকে কেন্দ্র করে আজে বাজে সব কাজ হারাম হচ্ছে, জুয়া খেলা হচ্ছে, সব হারাম। 70 টাকা খরচ, সেখানে হারাম, আপনি কি করবা বলবেন হালাল? ইরাক ফুটবল খেলতে গেছে, তাই বলে কি আমি এটাকে হালাল বানাই ফেলতে পারবো? সৌদি আরব ফুটবল খেলতে গেছে বলে কি আমি ফুটবলকে হালাল বানাই? যেখানে 70 টাকা হয় না, 70 টাকা কি? এখন আপনি ফতোয়া দিলেও মানবেন না, না দিলেও মানবেন না, আমার দরকারও নেই, কিন্তু আমার জানানো দরকার যে কোন জিনিসটা। কিন্তু আপনি যদি এই খেলা দেখার জন্য রাতে 3টা পর্যন্ত, 3:30 পর্যন্ত জাগ্রত থাকতে পারেন, আপনি 2 রাকাত আল্লাহর দরবারে তাহাজ্জুদ করার জন্য জাগতে পারেন না, আপনি একজন ইমানদার। এই জন্য বলছি আপনার ইমান, আল্লাহ বলছেন ভয় করো। এই ইমান কোন দিকে চলে যাবে নিজেও জানবে না। ভয় করো আল্লাহকে, ভয় করো আল্লাহকে, আর তোমার এই ইমান আমলকে রক্ষা করার জন্য আমার নেককার বান্দাদের সাথে থাকো। আর্জেন্টিনা ব্রাজিলের সাথে না, কার সাথে না? আর্জেন্টিনা ব্রাজিলের সাথে না, মারামারি পর্যন্ত লাগিয়ে যাবে। কেউ বলবে 7 আপ, কেউ বলবে বাকিটা বললাম না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। সেটা নিয়ে ঝগড়াঝাটিয়ে করিয়েন না আল্লাহর ওয়াস্তে। এই খেলাধুলা নিয়ে মারামারি, অতিরঞ্জিত কোনো কিছু করিয়েন না। আল্লাহর কাছে ফরিয়াদ করেন। আবার মোনাজাত করিয়েন না যে আল্লাহ আর্জেন্টিনারে জয় পাওয়াই দেব। টোটাল হারাম। বহুত হুজুরের মুয়াজ্জিন সাহেবের হজ হুজুর আজ একখানা নামাজত দোয়া করে দিয়ে না, আর ফাইরেন খেলা আছে হুজুরও টিয়া 500 পাইও তো খুশি হয়ে গিয়ে, অথবা মনে মনে নিজেও হয়তো আর্জেন্টিনা ব্রাজিল হন করে সাপোর্ট করে, একবার মন করে দোয়া করে দিই। এখন দোয়া করি কিন্তু হুজুর কি আসলে ব্যস্ত হলে দোয়া করি কিনা জাহান না, মানে নিজেও তো যাবে দোয়া গিয়ে হইতে পারে, কারণ বেগুন হুজুর তো এখন টিয়া দিয়ে তো আর দেশ সিয়ার আল্লাহ দিয়ে টিয়া আল্লাহ বেগিন কি হয়ে যায়, হারাম হালাল হয়ে যায়, হালাল হারাম। এই জন্য বলছি এই সমস্ত অবৈধ কাজ করিও না, কাউকে করাইতে উৎসাহিত করিয়েন না। আমাদের মসজিদে আশারের নামাজের পরে মাসিক গৌসিয়া শরীফ আছে, আপনারা যারা পারেন এই ধরনের নেক মাহফিলে, যেখানে ভালো আলোচনা হয়, জিকির হয়, এই ধরনের মাহফিলে থাকবেন, আমল ঠিক রাখবেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।